নমস্কার সবাইকে, বৃদ্ধি স্টোরি হাউসের 100 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদেরই জন্য আমরা এই চ্যানেলটায় 100 নম্বর এপিসোড কমপ্লিট করতে পারলাম। তো আশা করি তোমাদের সবার এই চ্যানেলের গল্প সবার খুব ভালো লাগে। তো আজকের যে ঘটনাটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেইটা শোনার পরে তোমরা অবশ্যই নিজেদের প্রশ্ন করবে যে এটা সত্যি ঘটে থাকে মানুষের লাইফে। তো বেসিক্যালি এটি একটা ট্রেনের দুর্ঘটনা নিয়ে একটা ঘটনা। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এটা যার সাথে ঘটেছে সেই আমাদের এই গল্পটা লিখে পাঠিয়েছে। তো আশা করি তোমাদের এই গল্পটা খুবই ভালো লাগবে। আর যারা যারা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক। খুলনা শহরে একটি পুরনো রেল স্টেশন, যা অনেক বছর আগে একটি দুর্ঘটনার বদলে গিয়েছিল। বেশিরভাগ মানুষ রাতের বেলা সেখানে যাতায়াত করতে চায় না, তবে কিছু লোকেরা বিশ্বাস করে যে এই রেল স্টেশনটি অস্বাভাবিক কিছু ঘটনার সাক্ষী হয়েছে। তুষার 25 বছর বয়সী একজন পেশাদার ট্রেন চালক। তিনি খুলনায় রেল স্টেশনে এক পুরনো লাইনে ট্রেন চালানোর জন্য নির্বাচিত হন। এক রাত যখন তুষার প্রথম শিফটের জন্য রেল স্টেশনে আসে, তার জীবনে ঘটে যায় এক ভীতিকর ঘটনা যা সে কখনো ভুলতে পারবে না। তুষার রাত 12টায় রেল স্টেশনে আসেন। তার হাতে ছিল নতুন দায়িত্ব, তবে একটু অস্বস্তি লাগছিল। স্টেশনটির আশেপাশে আজকাল একটু বেশি কুয়াশা ছিল। তিনি তার সহকর্মীদের সাথে কথা বলে শিফটের প্রস্তুতি নেন। তুষার, কিছু মনে হচ্ছে না তো? এই স্টেশনটা একটু ভুতুড়ে না? সহকর্মী, কিছু লোক বলেছে, তবে এইসব কিছুই কুসংস্কার, ভয়ের কিছুই নেই। তুষার এই কথা শুনে হাসে, তবে তার মনে অদ্ভুত এক ভয় কাজ করে। রাত 1:30 প্রথম ট্রেনের সূচনা হয়। স্টেশন থেকে ট্রেনটি বের হতেই তুষার বুঝতে পারেন যে স্টেশনটি রাতের দিকে আরও ভুতুড়ে হয়ে উঠেছে। কুয়াশা আরও ভীতিপূর্ণ হয়ে পড়েছে এবং তিনি অনুভব করেন যেন কেউ তাকে অনুসরণ করছে। তিনি সজাগ চোখে দেখেন রেলপথে আশেপাশ ছোট ছোট ছায়া। তুষার, এটা কি? আমি একা তো আছি? কিন্তু ট্রেনটি চালানোর সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। ট্রেনের বেগ অস্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে, আর হঠাৎ করেই রেল লাইন ভেঙে গিয়ে একটি গর্জন শোনা যায়। তুষার একবার ট্রেন থামান, কিন্তু জানতেন না কেন। তবে কিছু অদ্ভুত দৃষ্টি তার মন থেকে সরছিল না। যতই তুষার ট্রেন চালানোর চেষ্টা করছিল, ততই রেল স্টেশনের পাশে তিনি দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মেয়ে, যিনি ধীরে ধীরে রেল লাইন ধরে চলে যাচ্ছিলেন। তুষার, এইভাবে চলা উচিত না, কি করছো? তবে মেয়েটি কোনো উত্তর দিল না। তিনি কোনোভাবেই ট্রেনটিকে থামাতে পারলেন না এবং মেয়েটিকে ক্রমে রেল লাইনের উপর চলে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি মুচকি হেসে তার দিকে তাকিয়ে তুষারের দিকে বলল, মেয়েটি, আমাকে নিয়ে যাও, আমি এখানে আছি। তারপর মেয়েটি রেল লাইন থেকে হা হয়ে যায়। তুষারের শরীরের সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে যায়। তিনি তাড়াতাড়ি করে ট্রেনটি থামিয়ে ট্রেন থেকে নেমে, কিন্তু মেয়েটি কোথাও দেখতে পাওয়া যায় না। তুষার ভয় পেয়ে ফিরে আসেন স্টেশনে। তিনি বুঝতে পারছিলেন না যে ঘটনাটি তার সাথে ঘটছে তা শুধুই তার মনের ভুল ছিল, নাকি সত্যি কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। তবে পরের দিন তুষার জানতে পারেন যে মেয়েটি তাকে দেখা দিয়েছিলেন সে আসলে ওই স্টেশনে 10 বছর পুরনো এক ট্রেন দুর্ঘটনায় মৃত একজন যাত্রী ছিল। মেয়েটি তখন তার পরিবারের সাথে ট্রেনে ছিল, কিন্তু ট্রেনটি হঠাৎ দুর্ঘটনায় পড়ে মেয়েটির মৃত্যু হয় সেখানেই। তুষারের সহকর্মী একদিন তাকে বলছিলেন, সহকর্মী যে এখনো এখানে ঘুরে বেড়ায়, তবে যারা সত্যি ভয় পায় তাদের পাশে থাকে না। তুষার আজও রেল স্টেশনের কাজ
করছে। তবে তিনি কখনো একা রাতে ট্রেন চালাতে সাহস করেন না। তিনি জানেন রেল স্টেশন কখনোই নিঃসঙ্গ হয় না। কিছু অদৃশ্য আত্মা সবসময় এখানে ঘুরে বেড়ায়, নিজেদের কষ্ট, দুঃখ বা শোক নিয়ে। কখনো কখনো বাস্তবতা আর অলৌকিকতা মাঝে সীমানা এতটাই ফাঁকা হয়ে যায় যে আসল সত্যটা বের করা কঠিন। তুষারের মতো অনেকেই ওই ট্রেন ঘাটায় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর সাক্ষী। তো বন্ধুরা, আশা করি তোমাদের গল্পটা ভালো লেগে থাকবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তো একটা সুন্দর কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে, বা তোমরা এই গল্পটা কোথা থেকে শুনছো। তো আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো আমরা আবারও ফিরে আসবো এরকম সত্যি অলৌকিক ঘটনা নিয়ে।